আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী গতকাল খুব সুন্দর একটি কথা বলেছেন। সবচেয়ে বড় সদকে জারি অর্জনের মাধ্যম হলো শিক্ষকতা। এই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং জ্ঞানী একটি কথা। শিক্ষকরা চাইলে শুধুমাত্র নিজেদের পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সৎকে জারি আর বিশাল বড় একটি কাজ করতে পারেন। শিক্ষকরা যদি ছাত্রদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দেন, সৎ ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে পারেন, এই ছাত্রদের মাধ্যমে যত ভালো কাজ হবে, যত উত্তম কাজ হবে সবকিছুর সোয়াব কিন্তু শিক্ষকরা পেয়ে যাবে। শিক্ষকদের আমলনামায় যুক্ত হতে থাকবে। ঠিক তেমনি সৎকে জারিয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো প্যারেন্টিং। পিতামাতার সন্তান লালন-পালন। পিতামাতার জন্য সন্তান লালন-পালনের চেয়ে বড় কোনো সৎকে জারিয়া হতে পারে না। পিতামাতা যদি একটি সন্তানকে সুন্দরভাবে লালন-পালন করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, সৎ এবং আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ধর্মের জন্য কল্যাণকামী করে গড়ে তুলতে পারে, দীনদারিতা শিক্ষা দিতে পারে, এর সোয়াব কিন্তু পিতামাতা পাবেন। ঠিক তেমনি সন্তানরা যখন পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিবে, এভাবে ধাপে, ধাপে এর পরবর্তী প্রজন্ম সবাইকে যখন আস্তে, আস্তে এভাবে শিক্ষা দিবে এবং কিয়ামত পর্যন্ত যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, পিতামাতা কিন্তু এই সব সোয়াব পিতামাতার আমলনামায় লেখা হবে। পিতামাতা পেতে থাকবেন। তাই পিতামাতাকে এই জিনিসটি ভাবতে হবে যে আমরা নামাজ রোজাকে যতটা গুরুত্ব দেই, প্যারেন্টিং কে কিন্তু এতটা গুরুত্ব দেই না। অথচ প্যারেন্টিং হলো সৎকে জারিয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। একজন পিতামাতা চাইলে সন্তানকে লালন-পালন করার মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত সোয়াব পেতে থাকতে পারেন। পিতামাতারা যদি আদর্শ সন্তান গড়ে দিতে পারেন, সৎ সন্তান তৈরি করতে পারেন, তাহলে এর সোয়াব কিন্তু কিয়ামত পর্যন্ত পেতে থাকতে পারেন। তাহলে পিতামাতাকে অবশ্যই সচেতন হতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক তেমনি আরো একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো প্যারেন্টিং, সন্তান লালন-পালন করা।